শিল্পীর নতুন কারুকার্যে নবনির্মিত কালী মন্দির পুনঃপ্রতিষ্ঠা খয়রাশোল ব্লকের গঙ্গারামচং কোল মাইন্সে। বীরভূম জেলার খয়রাশোল ব্লকের ভাদুলিয়া গঙ্গারামচক কোল মাইন্সের মা কালী পূজা বহুদিন ধরে হয়ে আসছে বলে জানা যায়। অতীতের এই জায়গাটি চারিদিক নানান রকম সবুজ গাছে ঘেরা থাকত। বনের মাঝে নির্জন পরিবেশের এই মনোরম জায়গাটি পছন্দ করে মা কালী স্থানে আবির্ভূত হন। এর আগে আরও অনেক কোম্পানি সংস্থা এই স্থান থেকে নানাভাবে কয়লা উত্তোলন করে নিয়ে গেছে, কিন্তু কোনো ভালো কাজ করেনি। বর্তমানে পিডিসিএল এর অধীনস্থ জিএসপিএল কোম্পানির উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় এই কালী মন্দিরটি দর্শনার্থীদের নজরকাড়া শিল্পীর কারুকার্যে নবরূপে নির্মাণ করা হয়। রাত পোহালে কালী পূজা, তার আগে দিন 19 অক্টোবর রবিবার গঙ্গারামচক কোল মাইন্সের আয়োজন কালী মন্দিরের পুনঃপ্রতিষ্ঠার শুভ সূচনা। এদিন প্রথমে এলাকার 21 জন কুমারী মহিলা হিংলো ড্যাম জলাধার থেকে ঢাকঢোল কাসর ঘণ্টা বাজিয়ে মহা সমারোহে কলস ভর্তি জল মায়ের মন্দিরে আনা হয়। সেই জল নিয়ে মন্দিরে ঘট স্থাপন করা হয়। এরপর মাকে ঢাকঢোল ঘণ্টা কাসর বাজিয়ে পবিত্র পোশাক পরিধানে পুরাতন মন্দির থেকে নবনির্মিত মন্দিরে আনা হয়। সেখানে শাস্ত্রীয় আচার মেনে পূজারী ব্রাহ্মণ ও অন্যান্য ব্রাহ্মণদের এবং ভক্তদের উপস্থিতিতে ভক্তি শ্রদ্ধা যাগযজ্ঞ সহকারে ফুলপুষ্প, নানান রকম সুস্বাদু ফল মিষ্টি সহ পূজার নানান সামগ্রী আয়োজনে পূজাপাঠের মাধ্যমে এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এছাড়াও দুপুরে 500 জন ভক্তের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসপিএল এর ডাইরেক্টর সন্দীপ দত্ত মহাশয়, জিএসপিএল এর আধিকারিক বিধান চন্দ্র খাঁ, শান্তনু মণ্ডল, খয়রাশোল ব্লক কোর কমিটির সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে, এছাড়াও গঙ্গারামচক কোল মাইন্সের সকল আধিকারিকরা, কর্মীরা ও লোকপুর থানার পুলিশ প্রশাসন। এদিনের অনুষ্ঠান সম্পর্কে লোকাল নিউজের মুখোমুখি হয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন শান্তনু মণ্ডল মহাশয়। তিনি কি বললেন শুনুন। খয়রাশোল থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট, লোকাল নিউজ। সর্বপ্রথম আমি আমার কোম্পানি জিএমপিএল এর পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই। এই প্রত্যন্ত জায়গায় আপনারা যেভাবে আমাদের এই নবনির্মিত কালী মন্দিরের প্রতিষ্ঠাটাকে সর্বোত্তভাবে তুলে ধরছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাকে প্রণাম করেই বলছি, আমাদের দীর্ঘদিনের চাহিদা ছিল এই মন্দিরটা যাতে সুন্দরভাবে প্রতিষ্ঠা হয়। সেই জন্য আমরা আধিকারিক মহাশয়গণকে, বিশেষ করে জিএমপিএল আধিকারিক মহাশয়গণকে আমরা বারবার অনুরোধ করেছি। সেই ডাকে আমাদের সাড়া দিয়েছিলেন আমাদের আধিকারিক সন্দীপ দত্ত মহাশয়, বিধানচন্দ্র খান মহাশয়, আমাদের বিশ্বাস সাহেব, আমাদের অন্যান্য সাহেবরাও আমাদেরকে সর্বোত্তভাবে সহযোগিতা করেছে। তার ফলে আমাদের এই মন্দির নবনির্মিতভাবে প্রতিষ্ঠা হয়েছে। মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা যেমন এই মন্দির প্রতিষ্ঠাতা করেছি বা করতে পেরেছি যে সাহেবদের সহযোগিতায়, এবং প্রার্থনা করি ওনারা যেন সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করেন, এবং আমাদের যেসব কর্মী এখানে আছে ওনারা যেন সুন্দরভাবে এই মাইন্সটাকে চালাতে পারেন, এবং এই মাইন্সটা যেন সবার কাছে একটা লক্ষ্য হয়ে থাকতে পারে যে এই মাইন্সে শুধু কয়লা উত্তোলনই হয় না, বিশিষ্ট সমাজ সেবামূলক কাজ, সঙ্গে সঙ্গে মন্দির প্রতিষ্ঠা একটা বিশাল ঘটনা। এটা আমাদের আধিকারিক মহাশয়দের সহযোগিতা না থাকলে আমরা করতে পারতাম না। আজকে এও বলি যে আমাদের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে আমরা খিচুড়ি মহাভোজের আয়োজন করেছি। আমরা সবাইকে আহ্বান করেছি, আপনারা যারা এসছেন সবাই যেন এই খিচুড়ি মহাভোগ খেয়ে আমাদের এই উদ্বোধনকে একটা সুন্দরভাবে প্রতিষ্ঠা দিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটাকে আরো সুন্দর করে তোলার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আরও বলি যে আমরা আরো এগিয়ে যেতে চাই। মায়ের কাছে প্রার্থনা করি, মা গো, আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে আমাদের মাইন্সটাকে চালাতে পারি। আমি জিএমপিএল এর সার্ভেয়ার শান্তনু মণ্ডল, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। নমস্কার।